পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকালে ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিপি এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি চলছে। মাজার গেটের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মোটরসাইকেল বেশি চেক করা হচ্ছে এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যারা নাশকতা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 1400 মানুষের প্রাণহানি এবং প্রায় 25,000 মানুষকে মারাত্মকভাবে আহত করার অভিযোগ তাদের বিরুদ্ধে এবং এ কারণেই সেই মামলা হয়। গেল বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ পর্যায়ে আবারও রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি খবর নিতে চাই। সহকর্মী নিবিড় শাহ যুক্ত হচ্ছেন উত্তরা থেকে। নিবিড়, এর আগে 2 দফা আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং বিভিন্ন পয়েন্ট থেকে আসলে সেই জায়গার পরিস্থিতি বলছিলেন। উত্তরায় আপনি আছেন এবং বলছিলেন অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের সময় উত্তরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেখান থেকে চারিদিকে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আজকে এই রায়ের দিনে এই এলাকার মানুষজন আসলে কি বলছেন? কোনো সংগঠন আসলে তাদের মুভমেন্ট করছে কিনা একটু জানাবেন, সাথে নিরাপত্তার বিষয়টাও যুক্ত করে দেবেন। নিবিড়, নিরাপত্তার বিষয়টি যদি শুরুতে বলি, যে এখানে আমরা দেখছি যে বিভিন্ন পয়েন্টে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেহেতু গত কয়েকদিনে আমরা যে চিত্রটি দেখেছি যে বেশিরভাগ সময় মোটর সাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে, যার কারণে মোটর সাইকেল আরোহী যারা আছে কিংবা যাদের কাছে ব্যাগ রয়েছে তাদেরকে একটু বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বিভিন্ন পয়েন্টে চেকিংয়ের ক্ষেত্রে। পাশাপাশি আমরা দেখছি যে পুরো যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব, পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি বিভিন্ন ইউনিটকে আমরা দেখছি যে দায়িত্ব পালন করতে। তো এই মুহূর্তে আমার সাথে আছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার তারেক জুবায়ের। একটু কথা বলতে চাই যে আসলে আজকে নাশকতা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে নগরের যে কৌশলগত পয়েন্ট বা স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পিকেট ডিউটি এবং চেকপোস্ট ডিউটি এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। চেকপোস্টগুলোতে যে জায়গা যেমন ব্যাগ ক্যারি করছে যারা সন্দেহজনকভাবে, সেই ব্যাগগুলো একটু চেক করা, তারপর মোটরসাইকেল চেক করা, সেখানে যদি ব্যাগ কারো থাকে, যাতে করে যে কোনো নাশকতা প্রতিহত করা যায়। এবং আমাদের যারা ডিএমপিতে যারা এখন কাজ করছেন তাদের যে প্রফেশনাল ট্রেনিং, সেই প্রফেশনাল ট্রেনিংয়ের কারণে তাদের সক্ষমতা অনেক বেড়েছে এবং তারা এই যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সক্ষম হবেন বলে আমরা মনে করছি। এখন পর্যন্ত সকাল থেকে কোনো নাশকতার খবর পেয়েছেন কিনা আপনারা? না, এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার আমাদের কাছে আসে নাই বা আমরা এরকম কোনো খবর পাইনি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো নাশকতার খবর কিন্তু পাওয়া যায়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিভিন্ন পয়েন্টে তারা নজরদারিতে রেখেছেন এবং সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে উত্তরা যেহেতু গণ অভ্যুত্থানের সময়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ছিল, যার কারণে উত্তরার যে ছাত্র জনতা তারাও কিন্তু আজকের রায়ের বিষয়ে কিন্তু তারা মুখিয়ে আছেন এবং অপেক্ষা করে আছেন যে কি রায় হয় সেটি জানার জন্য। এবং আমি বিভিন্ন মোড়ে দেখেছি, রাস্তার মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়ে আছেন। তারাও কিন্তু বলছেন যে কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করা হলে তারা সেগুলো প্রতিহত করবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা উত্তরা থেকে সবশেষ খবর। রাকিব, অনেক ধন্যবাদ নিবিড় শাহ। পরবর্তীতে আরও কথা হবে নতুন কোনো পয়েন্ট থেকে, নতুন কোনো আপডেট আপনার কাছ থেকে হয়তো পাবো। সহকর্মী নিবিড় শাহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, রাজধানীর উত্তরা থেকে বলছিলেন।